পূজা করবো বন্ধুরা। এই যে পুজোর ফুল তুলে নিয়ে এসেছি, দেখুন কত ফুল, সবই কিন্তু আমাদের গাছেরই ফুল। এবার চলে এসেছি বন্ধুরা টিফিন করবো বলে। এই যে টিফিন করছি, পরোটা হয়ে গেছে, আলু তরকারিটা বসিয়েছি, এদিকে দুধ চা বসিয়েছি আমার ছেলের, আর এটা হচ্ছে গ্রিন টি হবে কর্তা মশাইয়ের। এই যে টিফিনও হয়ে গেছে, যে পরোটা, আলুর তরকারি আর গ্রিন টি, এটা হচ্ছে কর্তা মশাইয়ের। আর এটা হচ্ছে ছেলের জন্য দুধ চা আর লুচি, আলুর তরকারি, এটা হচ্ছে ছেলের টিফিন। আর এই মাংস, এটা হচ্ছে দুপুরের জন্য দেখাচ্ছি আপনাদেরকে। দুপুরে আমি শুধু এই মাংস রান্না করাটাই দেখাবো। মাংসগুলো এরকমভাবে ভেজে তুলে নেব, সব মাংসগুলো কড়া করে ভেজে নেব, তারপর আমি রান্না করবো মাংসটাকে। সব ভাজা হয়ে গেছে মাংসগুলো। এবার আমি কড়ার মধ্যে রসুন দেবো, রসুনটাকে ভালো করে সুন্দর করে ভেজে নেবো। এই যে কড়া দিয়েছি, এবং কড়া করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নেবো আগে সুন্দর করে। এবার আমি পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা টমেটোটা, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। তারপরে মশলা দিয়ে দিলাম, হলুদ লঙ্কা গুঁড়ো আর গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর করে কষে নেব সব কিছুর সাথে। এবার একটু জল দিয়ে দিলাম, জলটা কিন্তু গরম জলই, ঠান্ডা জল নয়। এবার মাংসগুলো যে ভাজা ছিল সেটা আমি দিয়ে দিলাম। বেশি তো দেখানো যাবে না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্য কেটে কেটেই দেখালাম। যে মাংস রান্না প্রায় হয়েও গেছে। আজকে এই পর্যন্ত, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আপনাদের কি রান্না হলো জানাবেন।